শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন। এই দুনিয়ায় আল্লাহ এই আদমের যত সন্তান আছে, কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান আসবে, প্রত্যেকটা সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, না 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 না, তুমি পারবে না, তুমি আমার সাথে চ্যালেঞ্জ দাও। না না না, আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ার, আমি আল্লাহ রব্বুল আলামিন এত মায়ার। বান্দা গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যায়, আমি রব্বুল আলামিন এত দয়ার এত মায়ার, আমি রব্বুল আলামিন এত দয়ালু এত মায়াওয়ালা। বান্দা গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যায়, আমি রব্বুল আলামিন ক্ষমা করতে ক্লান্ত হই না। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে ক্লান্ত হন? বলেন না। তো আমি আপনি যত গুনাহই করি না কেন, আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় সামান্য নেক আমলের মাধ্যমে, অল্প কিছু নেক আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে আসলেন, এই সুসংবাদ আপনাদের জন্য যে জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতি মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত, আমাদের বাবা আদমের যে জান্নাত, সেই জান্নাতের মালিকানা সার্টিফিকেট নিয়ে যাওয়া আমি আপনি নিয়ত করলাম। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো জান্নাতের আলোচনা যেহেতু শুরু হয়েছে, যত আলোচনা করব চেষ্টা করব শুধু কিসের আলোচনা করার? জান্নাতের আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম কোরআনে কারীমের একটা আয়াত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যারা ঈমানদার আছে তাদের জন্য ঘোষণা দিয়েছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রীকে দৃষ্টান্ত রেখে দিয়েছে। মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়, একত্রিত হওয়ার সময় ওই মানুষগুলো তাদের প্রত্যেকের মাথায় হাজার হাজার গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যায়। হাজারো গুনাহ নিয়ে, গুনার বোঝা মাথা নিয়ে উপস্থিত হয়। যখন ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হয়, পরকালের আলোচনা হয়, এই আলোচনা হওয়ার পরে শেষ দিকে যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, মুনাজাত করা হয়, একজন মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, অপররা বসে বসে আমিন আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটা মানুষগুলোকে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে মাসুম বানায়া দেয়। গুনাহ নিয়ে আসলাম আর আমি আপনি বাড়িতে যাব গুনাহ মুক্ত হয়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা খুশি না বেজার? আজকের এই জান্নাতের বাগানে, এই মাহফিলে, এই কোরআন ও হাদিসের এই বাগানে আসতে পেরে, উপস্থিত হতে পেরে কে কে খুশি? একটু হাত উঠায় দেখান। আল্লাহ প্রত্যেককে আপনি গুনাহ মুক্ত করে তারপরে ঘরে যাওয়ার তৌফিক দিয়া দেন। হ্যাঁ, আমরা খুশি, কিন্তু একজন আছে বেজার। কে বলতে পারবেন? শয়তান। কে বেজার? শয়তান চায় যে কোনো না কোনো ভাবে যেন এখান থেকে উঠা চইলা যায়। কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দাদের এই বাড়ি, যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া আসেন, তখন আদম আলাইহিস সালাম কোত্থেকে কোথায় আসেন বলেন তো দেখি? জান্নাত থেকে দুনিয়া এসেছেন। কোত্থেকে এসেছেন? জান্নাত থেকে। আর আদম আলাইহিস সালামকে আমাদের পিতা, আমাদের বাবা, আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এখানে এসেছেন। আবার তিনি জান্নাতে চলে গেছেন,
এখন আমরা ওনার সন্তান হিসেবে এখানে আসি, আমাদের কেউ যেতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু শয়তান চিন্তা করলো এই আদমের কারণে যেহেতু আমি পথভ্রষ্ট হয়েছি, আদমকে সেজদা না করার কারণে আমি ধ্বংস হয়ে গেলাম, এজন্য আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা বলেন? শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন। এই দুনিয়ায় আল্লাহ এই আদমের যত সন্তান আছে, কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান আসবে, প্রত্যেকটা সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, না 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 না, তুমি পারবে না, তুমি আমার সাথে চ্যালেঞ্জ দাও। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মায়ার। বান্দা গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যায়, আমি রব্বুল আলামিন এত দয়ার এত মায়ার, আমি রব্বুল আলামিন এত দয়ালু এত মায়াওয়ালা। বান্দা গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যায়, আমি রব্বুল আলামিন ক্ষমা করতে ক্লান্ত হই না। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে ক্লান্ত হন বলেন? না। তো আমি আপনি যত গুনাহই করি না কেন, আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় সামান্য নেক আমলের মাধ্যমে, অল্প কিছু নেক আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা যে আসলেন, এই সুসংবাদ আপনাদের জন্য যে জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতি মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত, আমাদের বাবা আদমের যে জান্নাত, সেই জান্নাতের মালিকানা সার্টিফিকেট নিয়ে যাওয়া আমি আপনি নিয়ত করলাম, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো জান্নাতের আলোচনা যেহেতু শুরু হয়েছে, যত আলোচনা করব চেষ্টা করব শুধু কিসের আলোচনা করার? জান্নাতের আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম কোরআনে কারীমের একটা আয়াত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যারা ঈমানদার আছে তাদের জন্য ঘোষণা দিয়েছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রীকে দৃষ্টান্ত রেখে দিয়েছে। তিনি এই দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের জন্য আবেদন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ফয়সালা করে দিয়েছে। দুনিয়ায় থেকেই জান্নাতের সুসংবাদ, জান্নাতের ঘোষণা, জান্নাতকে দেখে তারপরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা শুনতে চান? এই ঘটনা ঈমানদারদের জন্য বড় একটা মাইল ফলক, বড় এক আদর্শ, সারা জীবন মনে রাখার মতো। ঘরে মা বোনেরা আছেন, অনেক সময় আপনাদের মনে হয় যে অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে ইবাদত করতে, নামাজ পড়তে, দিনদারি করা কঠিন হয়ে যায়। আবার অনেক সময় মনে যে আমার স্বামী তো দিনদার না, আমার দিন পালন করা বড় কঠিন হয়ে যায়। অথচ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাগা বাগা দুর্দান্ত যত কাফের ছিল, যত বড় বেঈমান ছিল, আল্লাহ দ্রোহী ছিল, খোদা দ্রোহী ছিল, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন ছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? এই দুনিয়াও বর্তমানে ফেরাউন আছে না নাই? ফেরাউনের উত্তরসূরিরা আছে না নাই? আছে। কিন্তু ফেরাউনের উত্তরসূরিদেরকে নিয়ে আমার কথা বলা আজকের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে ফেরাউনের স্ত্রী যে আসিয়া, তাকে নিয়ে জান্নাতি একজন নারী ফেরাউনের স্ত্রী হয়ে, আচ্ছা বলেন, ফেরাউনের নাম শুনলে আমাদের মনে হয় জাহান্নাম, ঠিক কিনা বলেন? ফেরাউনের নাম শুনলেই আমাদের কথা চলে আসে আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী,
আল্লাহ তাআলার সবচেয়ে বড় বড় যে সমস্ত নাফরমান বান্দা আছে, ওই নাফরমানদের মধ্য থেকে অন্যতম শীর্ষস্থানীয় বান্দাদের একজন হচ্ছে ফেরাউন। সেই পাপিষ্ঠ ফেরাউনের স্ত্রী হয়েও দুনিয়ার মধ্য থেকেই জান্নাতের ঘোষণা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইঙ্গিত দিয়েছেন যে মুমিনদের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে, মুমিনদের জন্য আসিয়ার ঘটনা বড় মাইল ফলক হয়ে আছে। যেই মহিলারা দিন মানতে চায়, যেই মহিলারা দুনিয়ার বুক বিলাসে মত্ত না হয়ে আখিরাতকে প্রাধান্য দিতে চায়, আল্লাহ তাআলার আদেশ মেনে আল্লাহ তাআলার জান্নাত পাইতে চায়, সেই সব মহিলাদের জন্য, সেই সব মা বোনদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার এই ঘটনার মধ্যে দৃষ্টান্ত রয়ে গেছে। কি সেই ঘটনা? হাদিসের মধ্যে এসেছে, ফেরাউনের দরবারে একজন কাজের মহিলা ছিল। ফেরাউন বড় খারাপ ছিল, নিজে রব দাবি করেছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নিজেকে রব্বুল আলা বলেছিল আনা রব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা আবার কে? মুসার রব আবার কে? আমি তো তোমাদের রব, আমি সবচেয়ে বড় রব। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার রব কে? চিল্লায় বলেন, আরো জোরে বলতে হবে, আমার আপনার রব কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের সকলের মালিক কে? ফেরাউন বলেছিল না 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 না, আমি এই দুনিয়ার মালিক, আমি তোমাদের রব, আমি তোমাদের সব, তোমাদেরকে সব কিছু আমি দেই। কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা দেখেন। ফেরাউনের ঘরের যেই কাজের মহিলাটা, ফেরাউনের ঘরে যেই মহিলাটা কাজ করে, ওই মহিলাটা ঈমানদার ছিল। বলেন সুবহানাল্লাহ। ওই কাজের মহিলা একদিন ফেরাউনের মেয়েকে চুল আশ্রাইতেছিল, হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ে যাওয়ার পরে সে বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠায়, বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠায়। ফেরাউনের মেয়ে বড় আশ্চর্য হয়ে যায়, বলে আমি তো জানি আমার পিতা, আমার বাবা সকলের রব, আল্লাহ আবার কে? আল্লাহ আবার কে? ওই মনে তার প্রশ্ন থেকে যায়, বাবাকে যায় জিজ্ঞেস করে, বাবা শুনলাম আপনি ছাড়াও নাকি একজন রব আছে, যাকে মুসার রব বলা হয়, যাকে গোটা পৃথিবীর রব বলা হয়। ফেরাউনের মাথা গরম হয়ে যায়, হায় হায় কি হয়ে গেল? আমার ঘরে থেকে আমার খেয়ে আমার ঘরে কাজ করে মুসার রবকে রব মানে নেয়, মুসার রবকে রব মেনে নেয়, আমাকে রব মানে না। এটা মানা যায় না, এটা মানা যায় না। ফেরাউন তার ঘরের কাজের মহিলাকে ডেকে নিয়ে বলে, তুমি নাকি আমি সারা অন্য রব মানো, মুসার রবকে রব মানো। ওই মহিলাদের তো কণ্ঠে ঘোষণা করে দেয়, হা হা হা, আমি যেই রবকে মানি তিনি শুধু আমার রব নয়, তিনি শুধু মুসারি রব নয়, তিনি গোটা বিশ্বের মালিক, গোটা পৃথিবীর রব, সকলের রব, তোমার রব, আমার রব। ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে ফেরাউনের মাথা গরম হয়ে যায়। হামানকে ডাকে, তার মন্ত্রী পরিষদকে ডাকে, সবাইকে ডেকে ডেকে সে বলে, আসো আসো দেখো, আমার ঘরে থেকে সে আমাকে রব মানে না, মুসার রবকে রব মানে। আল্লাহ তাআলা বলে নাকি কেউ আছে এই পৃথিবীর মালিক নাকি অন্য কেউ আছে? এই কথা বলে তাকে বলে, তুমি আমার প্রতি ঈমান আনো, মুসার রব থেকে তোমার ঈমান সরায় নাও, অস্বীকার করে নাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, অন্যথায় দেখো তোমাকে আমি। ওই জ্বলন্ত তেল দেখা যায়, একটা ডেগের মধ্যে তেল নিয়া সে ওই তার ঘরের ওই কাজের মহিলাটাকে দেখায় বলে, আমাকে যদি রব না মানো তাহলে ওই জ্বলন্ত তেলগুলোর মধ্যে তোমাকে ফালায়া আমি হত্যা করে দিব। যেই কথা সেই কাজ। ফেরাউন তার কাজের মহিলাকে ওই ডেগের মধ্যে ফালায়া সে তাকে হত্যা করে দেয়। শুধু তাই নয়, ওই মহিলার আরো যত সন্তান আছে সবগুলোকে ডেকে নিয়ে এনে ওই ডেগের মধ্যে ফালায়া হত্যা করে দেয়। ফেরাউন কাজের মহিলাকে হত্যা করার পরে
যখন ঘরে যায়, ঘরে গিয়া বলে, আসিয়া শুনছ, আমার ঘরের যে কাজের মহিলা ছিল সে তো আমাকে রব মানে নাই, সে আমাকে রব মানে নাই, মুসার রবকে রব মানেছে, এই জন্য তাকে আমি হত্যা করে ফেলেছি। আসিয়া যখন এই কথা শুনে মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি আগের থেকেই জানি। বলে, তুমি কিভাবে জানো? আসিয়া ডাক দিয়ে বলে, ওই মহিলা যখন আপনি হত্যা করে ফেলেন, তার রূহটা যখন আসমানের দিকে যাইতে থাকে, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলার ফেরেশতারা তার রূহটা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দে। একজন মুমিন বান্দী, দিন মাননেওয়ালা, আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা একজন মুমিন বান্দা বান্দি, তার রূহটা যখন আসমানের দিকে যাইতে থাকে, আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতি সুগন্ধি নিয়ে, জান্নাতি কাপড় নিয়ে প্রস্তুত হয়ে যায়। ফেরাউন পেরেশান হয়ে যায়, হায় হায়, কি বলো তুমি? কিভাবে জানলাম? তুমিও কি মূসার রবকে রব মানো নাকি? বলে, হা হা, শুধু মহিলাই নয়, শুধু তার সন্তানরাই নয়, আমিও তো মূসার রবকে মানি, তোমাকে আমরা রব মানি না। ফেরাউনের মাথা গরম হয়ে যায়, দৌড়ে যায় হামান ডেকে তার মন্ত্রী পরিষদের সদস্যদের ডেকে নিয়ে আসে। হায় হায়, আমি সবার রব, কিন্তু আমার ঘরের মধ্যেই আমাকে মানে না। এই বই কথা বলে সে তার স্ত্রীকে হত্যা করার জন্য আয়োজন করে। হামানও তাকে কুপরামর্শ দিয়ে দেয়, যদি আপনার ঘর থেকে এই আপদ বিপদ দূর না করেন, তাকে যদি হত্যা না করেন, তাহলে আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। এই কথা শুনে ফেরাউনের মাথা আরো গরম হয়ে যায়, ফেরাউন পেরেশান হয়ে যায়। আসিয়াকে ডেকে নিয়ে তার শরীরের মধ্যে যত কাপড় চোপড় ছিল সবগুলো খুলে ফেলে, কোনো বর্ণনা এসেছে তার সুই দিয়া আঘাত করতে করতে পুরাটা শরীর ঝাঁঝরা করে দেয়। অন্য বর্ণনা এসেছে তার শরীরের চামড়াগুলো কেটে কেটে ছিঁড়ে ফেলা হয়েছিল এবং ময়দানের মধ্যে বালুর উপরে তাকে শোয়া দেওয়া হয়েছিল। হামান যখন এই অবস্থা দেখে, হামান আরো কুমন্ত্রণা দিয়ে দেয়, ফেরাউনও তার স্ত্রীকে মারার জন্য তার সামনে চইলা যায়। ফেরাউনের স্ত্রী আসিয়া ওই কঠিন অবস্থায়, হত্যা করার পরে হত্যা করবে করবে আগ মুহূর্তে তার অবস্থা বড় খারাপ হয়ে যায়। শরীর থেকে রক্ত পড়তেছে, শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু বীর করে কি যেন বলে আসিয়া। ফেরাউন মনে করছে কষ্ট হইতেছে, তার কানের কাছে গিয়া বলে, আসিয়া, তুমি কি আমাকে রব মানবা? যদি রব মানো, এখনো সময় আছে, তোমাকে ছেড়ে দেই। আসিয়া বলে, না না, তোমাকে রব মানতে পারবো না, আমার রব আল্লাহ। এই কথা বলে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন কানের কাছে গিয়া বলে, আসিয়া, তুমি কি এখনো আমাকে রব মানবা? বলে, না না, আমি তো আমার রবকেই রব মেনে নিয়েছি। তাহলে তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছ? ওই সময় আসিয়া বলে, আমার এখন সময় শেষের দিকে, আমি আমার রবকে বললাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি আমার রবকে বললাম, আমার রব, আপনার পাশে আমাকে একটা জান্নাত বানায়া দে। দুনিয়া থেকে বলতেছে, আয় রব, আপনার পাশে আমাকে একটা জান্নাতের মতো ঘর বানায়া দে। মালিক, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। আসিয়া মুস্কি মুস্কি আসতেছে। ফেরাউন ওই সময় তার পক্ষ থেকে বিশাল একটা পাথর নিয়ে আঘাত করে ওই আসিয়াকে শহীদ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে হাদিস শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়াকে যখন পাথর দিয়ে আঘাত করলো, আসিয়ার কি কোনো কষ্ট হয় নাই? রাসূল বলে, না না, আসিয়ার উপর এই পাথর পড়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন ওই যে জান্নাতের ঘরটা আছে, ওই ঘরের মধ্যে আসিয়াকে নিয়ে চলে গেছেন।
আসিয়ার রূহ আগেই আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছে। তো এই দুনিয়ায় থেকেও, ফেরাউনের অধীনে থেকেও, এত পাপিষ্ট, এত পাপাচার, খোদাদ্রোহীর অধীনে থেকেও দুনিয়ার মধ্য থেকেই আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা তো একজনের ঘটনা শোনাইলাম। শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্য থেকে আমি আপনিও যদি চাই তাহলে জান্নাতের মালিক হতে পারবো। ঠিক কিনা বলেন? জান্নাতের মালিক, আরেকজন জান্নাতের মালিকের ঘটনা আপনাদেরকে শোনাই। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে কি বলা হয়? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সাইয়্যিদাতু রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতে করতে হাতের মধ্যে কড় পড়ে যায়। ঘরের কাজ করতে করতে উনি ক্লান্ত হয়ে যায়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা, তোমার বাবার দরবারে, নবীর দরবারে কিছু গোলাম এসেছে, তাদের থেকে একজন যদি গোলাম তুমি নিয়ে আসো, তাহলে ওই গোলামগুলো যদি কাজ করে তাহলে তোমার কাজ কিছুটা সহজ হয়ে যায়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে চলে যান। যায় দেখেন মানুষের সমাগম দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন তো সময় দিতে পারবে না, পরে আসেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুক ছিলেন, তিনি চলে আসেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফাতিমার ঘরে আসেন। ঘরে আয়েশা বলে, ফাতিমা, তুমি নাকি আমার দরবারে গিয়েছিলে, কেন কেন বলো বলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলে, বাবা জান, আমার বড় কষ্ট হয় যদি একজন গোলামের ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, দুনিয়ার কষ্টটাকে ওনারা কিভাবে সহজ করে দিয়েছেন। বলে, মা, তোমাকে আমি এমন কিছু কাজ শিখাইয়া দেই, এমন কিছু আমল শিখাইয়া দেই, এমন কিছু দোয়া শিখাইয়া দেই, যেই দোয়াগুলি করলে তুমি তোমার দুনিয়ার যত কাজ আছে, দৈনন্দিন যত কাজ আছে, সব কিছু আল্লাহ তাআলার পক্ষে তকে সমাধান হয়ে যায়। ওই সময় রাসূল ওনাকে দোয়া শিখাইয়া দেন। প্রত্যেক নামাজের পরে প্রতিদিন সকাল বিকাল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার তুমি পাঠ করো, তাহলেই তোমার দৈনন্দিন যত কাজ আছে সব কাজের জন্য এই আমলগুলোই যথেষ্ট হয়ে যায়। কেমন নবী ছিলেন, কেমন বাবা ছিলেন। আজকাল আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন বাবার কাছে গিয়া বলে শ্বশুর বাড়িতে কষ্ট হয়, বাবা কি বলে? বহুত খারাপ, জামাইকে ভালো মনে করেছিলাম, বেআইকে বেআইনকে ভালো মনে করেছিলাম, তারা তোমাকে কষ্ট দেয়, কাজ করায়। কিন্তু না না, রাসূল এই কথা বলেন নাই। রাসূল তাকে দুনিয়ার কোনো চিন্তা চেতনাই তার জেহেনে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বাবা ছিলেন, তিনি তাকে পরকালের কিছু আমল দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি শিখাইলেন? সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, তাহলে দুনিয়ায় তো যথেষ্ট হবেই হবে। শুধু তাই নয়, এক একবার সুবহানাল্লাহ বলার কি ফজিলত। এই দুনিয়ার মধ্যে আপনি বসে একবার বলবেন সুবহানাল্লাহ, জান্নাতে আমার আপনার জন্য একটা গাছ লেগে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি বলবেন, কোথায় গাছ হবে? বলেন কোথায়? জান্নাতে গাছ হয়ে যায়। দুনিয়ায় থেকে জান্নাতে গাছ লাগানো এটা কি চারটিখানি ব্যাপার? অনেক কঠিন ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য অনেক সহজ করে দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন দুনিয়ার বিষয়, কিন্তু আল্লাহর রাসূল দিয়ে দিলেন আখিরাতের বিষয়। রাসূলের মিশনই ছিল এটা যে মানুষ দুনিয়ার দিকে যাবে, মানুষ দুনিয়ার মধ্যে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু নবীদের কাজ, নবীদের ওয়ারিস যারা আছে তাদের কাজ হচ্ছে মানুষগুলো থেকে দুনিয়া থেকে ফিরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল কিসের জন্য? এই মাহফিলও এই দুনিয়ার মানুষগুলোকে দুনিয়ার মেলা থেকে, দুনিয়ার আয়োজন থেকে, দুনিয়ার ভোগ বিলাস থেকে ফিরে আখিরাতের আল্লাহ তাআলার যে জান্নাতের নাজ ও নেয়ামত আছে, সেই নাজ ও নেয়ামতের দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া। জান্নাত কত দামি, দুনিয়া কত কম দামি, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সেই উদাহরণটা শুনেন। এক বাদশা ছিল,
ওই বাদশার দরবারে একটা বাদী ছিল, সে বাদশার দরবারে কাজ করত। একদিন বাদশা চিন্তা করলো এই বাদীটাকে আমি বিক্রি করে দেই। ওই বাদীটার নামাজে ছিল। ওই বাদীটা বাদশাকে বলল, বাদশা মহোদয়, আমাকে বিক্রি করে দিবেন, কোনো আফসোস নাই, কিন্তু আপনার কাছে একটা আবদার, আপনার কাছে একটা আবেদন, আমাকে একজন নামাজি মানুষের কাছে বিক্রি করি। আগেরকার মানুষও ভালো ছিল, গোলামবাদী যারা কাজ করত তারাও ভালো ছিল, ঠিক কিনা বলেন? আজকাল আমরাও শেষ হয়ে গেছি, আমাদের ঘরে যারা থেকে সব বরবাদ। বাদশাহ চিন্তা করলো, ভাদি সে তো নামাজ পড়ে আবার কি বলতেছে, আমাকে বিক্রি করবেন, ঠিক আছে, কিন্তু কার কাছে বিক্রি করবেন? একজন নামাজি মানুষের কাছে বিক্রি করবেন। যাক, বাদশাহ চিন্তা করলো কার কাছে বিক্রি করা যায়। এলাকায় খোঁজ করতে 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 একজন আল্লাহওয়ালার কাছে চলে গেলেন। আল্লাহওয়ালার কাছে গিয়ে বলেন যে এই বাদীটা আমি বিক্রি করার নিয়ত করেছিলাম, এই বাদীটা আমার লাগবে না, কিন্তু তার একটা আবদার, একজন নামাজি মানুষের কাছে সে যাইতে চায়, তো আপনি যেহেতু একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে আমি এই বাদীটা বিক্রি করতে চাই, আপনি নিবেন কিনা? তিনি বলেন, না না, আমার এই বাদী দরকার নাই, আমার এই বাদী লাগবে না। বাদশাহ বলতেছে, একেবারে পানির মূল্যে দিয়ে দিব, কম দামে দিয়ে দিব। কি বলে? একবারে কম দামে দিয়ে দিব। বুজুর্গ বলতেছে, না না, আমার লাগবে না। বলতেছে, না, আপনি নিয়ে নেন। বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি নিতে হয় তাহলে কত দিতে হবে বলেন? বাদশাহ বলে, যেহেতু আমি আনছি আপনার কাছে দেওয়ার জন্য, কোনো দাম আমি বলবো না, আপনিই বলেন আপনি কি দিতে পারেন, কারণ আমি যদি দাম বলি আপনি তো নেওয়ার ইচ্ছাই নেই। তখন ওই ব্যক্তি বলতেছেন, ওই বুজুর্গ বলতেছেন, আল্লাহওয়ালা বলতেছেন যে তাকে আমি দিব একটা খেজুরের বিচি। এই বাদী তাকে আমি কি দিব? একটা খেজুরের বিচির বিনিময়ে তাকে আমি কিনতে চাই। আচ্ছা বলেন, এই কথা যদি বলে একটা মানুষ, একজন বাদী, তার মূল্য একটা খেজুরের বিচি, খেজুরও না, খেজুর হইলেও তো একটা কাজে লাগতো, খেজুরের বিচি কি কোনো কাজে লাগে বলেন? কাজে লাগে না। তখন বাদশার মেজাজটা খুব খারাপ হয়ে গেল, যে আপনার সাথে আমি ভালোই ভালো বললাম যে আপনাকে দিয়ে দেই, আপনি যেই দামে কন, আপনি একটা খেজুরও তো অন্তত বলতে পারতেন, কিছু মূল্য তো বলতে পারতেন। তার এতই কম দাম হয়ে গেছে, এতই মূল্যহীন হয়ে গেছে যে একটা খেজুরের বিচি আপনি দিতে চান। তখন ওই বুজুর্গ ডাক দিয়া বলে, বাদশাহ মহোদয়, আমি যা দাম বলছি আমি বেশি বইলা ফেলেছি। বাদশার মাথা তো আরো গরম হয়ে গেছে, কিন্তু বাদশাহ মানুষ তো রাগ আর করে নাই, বলে চুপচাপ নিজেকে ধৈর্য ধারণ করে বসে বলতেছে, আচ্ছা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি একটা দাম বলছেন, আচ্ছা আপনি নেন আর না নেন এটা পরের কথা, কিন্তু একটা খেজুরের বিচি কিভাবে বললেন এটা আগে আমাকে বলেন, তারপরে আমি সিদ্ধান্ত নিব। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছেন যে একটা খেজুরের বিচিও আমি দাম বেশি বলে ফেলছি, তার কারণ হচ্ছে যেই সময়ে একটা খেজুরের বিচি খুঁজে আমি তাকে ক্রয় করব, খেজুরের বিচির বিনিময়ে আমি তাকে নিব, যেই সময়টা খেজুরের বিচি খোঁজার জন্য আমি ব্যয় করব, ওই সময়ে যদি আমি আমার রবের ইবাদত করি, আমি আমার রবের জিকির করি, আমি আমার রবকে ডাকি, তাহলে আমার রব আমাকে এমন দামি দামি জিনিস দিবেন। আপনি তো এমন একটা মানুষ নিয়ে আসছেন যার মধ্যে, দুনিয়ার মধ্যে 3 ধরনের গন্ধ আছে, 3টা ময়লার পোটলা তার ভিতরে আছে। 3 ধরনের গন্ধ কেমন? তার শরীরের ঘামের দুর্গন্ধ, 3 ধরনের দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ 1 নম্বর, 2 নম্বর মুখের থুতুর গন্ধ, 3 নম্বর যখন ঢোক গিলে তখন ভিতর থেকে দুর্গন্ধ আসে। 3টা ময়লার পোটলা তার শরীরে আছে, একটা পেশাবের পোটলা, একটা পায়খানার পোটলা, আরেকটা হচ্ছে পচা রক্তের পোটলা তার মধ্যে আছে। কিন্তু আমি আমার রবের ইবাদত করি, আমি আমার রবের জিকির করি, আমার রব আখিরাতে জান্নাতে আমাকে এত দামি দামি হুর গেলমান দিয়ে দিবেন, যারা যখন মুখ থেকে কথা বলে থুতু বের হয়, মিশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডুব দিলে মিশক আম্বরের ঘ্রাণ আসে, তাদের শরীরের ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসে, তাদের পেটের মধ্যে এই 3 ধরনের ময়লার কোনো ময়লার পোটলাই নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই জান্নাতে যেই নারীগুলো থাকবে, সেই নারীগুলোর মাথার মধ্যে যেই মুকুটটা থাকবে, মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই তাজটা তাদেরকে পরায়া দিবেন, এই তাজটা এত আলোকিত, এত দামি, এত দামি। হাদিসের মধ্যে এসেছে
ওই জান্নাতি নারীর মুকুটটা যদি দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণও প্রকাশ পাইত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সূর্যের আলোর চেয়েও আরো 1000 গুণ বেশি এই পৃথিবী আলোকিত হয়ে যাইত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত দামি হচ্ছে জান্নাত, চিন্তা করে দেখেন। তাহলে তুলনা করলে এই দুনিয়ার মানুষগুলো যারা দুনিয়াদার, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে 1 পয়সাও নাই। 1 পয়সা তো দূরের কথা, একটা খেজুরের বিচু পরিমাণও তাদের দাম নাই। এজন্য বললাম উলামায়ে কেরামের কাজ হচ্ছে মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? আজকে এই জান্নাতের বাগান থেকে আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখাতে চাই, আমরা আপনাদেরকে জান্নাতের ঠিকানা দেখাতে চাই। কিভাবে চললে আপনি আমি জান্নাতে যেতে পারবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার বান্দারা, তোমরা জেনে নাও এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে সন্তান দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে তোমাদের জন্য কিছু সন্তান দিয়ে দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম। এই সন্তানগুলো তোমাদের জন্য পরীক্ষা। আমরা তো এই সন্তানগুলোকে পেয়ে বড় খুশি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সন্তান হচ্ছে দুনিয়ায় মানুষের জন্য সৌন্দর্য। আবার আল্লাহ তাআলা কি বলেছেন? এগুলো আমার আপনার জন্য পরীক্ষা। এই সন্তান আপনার জান্নাতের কারণ হতে পারে, এই সন্তান আপনার জাহান্নামেরও কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য পরীক্ষা। তোমার এই সন্তান দিয়ে তুমি জান্নাত কামাই করতে পারো, তোমার এই সন্তান দিয়া তুমি জাহান্নামেও যাইতে পারো। এখন তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, সেটা তোমার সিদ্ধান্ত। তুমি চিন্তা করে নাও, তুমি চুজ করে নাও, তুমি সেটা নির্বাচন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। তুমি জান্নাতি হতে চাইলে সন্তানের মাধ্যমে জান্নাতি হতে পারবা। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কোরআনে কারীম হিফজ করে, কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, কেউ যদি কোরআনে কারীম পড়ে, তার হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, অর্থাৎ কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআনের বিধান মেনে চলে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির অবস্থা এমন হয়ে যায়, ওই ব্যক্তিটা এত দামি হয়ে যায়, শুধু সে নিজেই জান্নাতি হবে তাই নয়, শুধু নিজেই জান্নাতি হবে তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সুযোগ দিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি সুপারিশ করে আরো 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কি আপনারা কি খুশি না বেজার? এত বিশাল সুসংবাদ শোনার পরেও আপনাদের মনে হচ্ছে যে আপনারা খুশি হতে পারেন নাই। একজন হাফেজে কোরআন, একজন কোরআন পড়নেওয়ালা, কোরআন অনুযায়ী আমল করনেওয়ালা, তার কত দাম। সে জান্নাতে যাবে তো ঠিক আছে, শুধু তাই নয়, সে আরো 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, জান্নাতে কেমন 10 জন নিবে? যারা বুজুর্গ, যারা ভালো, যারা জান্নাতি মানুষ তাদেরকে নিবে না, না, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জনকে নিবে যাদের জন্য আগ থেকেই জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, জাহান্নাম আবশ্যক হয়ে গেছিল, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ ছিল, ওই 10 জনকে জাহান্নাম থেকে নাম কাইটা জান্নাতে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা তো বললাম সন্তানের মাধ্যমে, একটা মাধ্যম সন্তান দিয়ে কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। তো আমার আপনার সন্তানকে যদি আমি আপনি জান্নাতি বানাইতে চাই, আমি আপনি নিজেও জান্নাতি হতে চাই, তাহলে কি করতে হবে? সন্তানকে কি শিখাইতে হবে? কোরআন শিখাইতে হবে। সন্তানকে কি শিখাইতে হবে? আল্লাহর এই ইসলাম শিখাইতে হবে, পরকালমুখী করতে হবে। তাহলে সন্তান তো জান্নাতে যাবে, আমিও যাব, আপনিও যাবেন। শুধু তাই নয়, জাহান্নামে 10 জন মানুষও জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি কোন সন্তানকে হাফেজে কোরআন বানায়, একজন মানুষ তার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে,
হাফেজে কোরআন বানাইলে ওই সন্তানের দাম এত বেড়ে যায়, ওই সন্তানের উসিলায় সন্তানের বাবা মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নূরের মুকুট, নূরের টুপি পরায় দিবে। নূরের মুকুট আল্লাহ তাআলা পরায় দিবেন। মা বাবাকে পড়াবেন, কাকে পড়াবেন? হাফেজে কোরআনের মা বাবাকে, কোরআনওয়ালার মা বাবাকে। যে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তার মা বাবাকে কি পড়াবেন? নূরের মুকুট পড়াবেন। যদি নূরের মুকুট পরান, ওই সময়ে মা বাবাকে কষ্টে থাকবে না, আনন্দে থাকবে? অবশ্যই আনন্দে থাকবে। তো আপনি আমি যদি দামি হতে চাই, এই সন্তানের উসিলায় যদি আমি আপনি দামি হতে চাই, তাহলে আমার আপনার সন্তানকে কি করতে হবে? কোরআন শিখাইতে হবে। এ কথা করে শোনার পরে অনেকে বলবেন, হুজুর আজকাল যে অবস্থা, আমার সন্তানকে কোরআন শিখাইলে দুনিয়ায় তো ভাত পাবে না, খাইতে পারবে না, দুনিয়ায় চলতে পারবে না, এই চিন্তা আমাদের, এই ভয় আমাদের মনে আসে না নাই? আমি বলি, ভাই আমার, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, ব্যারিস্টার বানান, সমস্যা নাই, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, সমস্যা নাই, কিন্তু তার প্রাথমিক শিক্ষা, প্রথম শিক্ষা, মূল শিক্ষা, মূল ভিত্তিটা কোরআন হয়ে যায়। আল্লাহর কোরআন অনুযায়ী যদি চলে, ইঞ্জিনিয়ার হয়েও জান্নাতি হতে পারবে, ডাক্তার হয়েও জান্নাতি হতে পারবে, ব্যারিস্টার হয়েও জান্নাতি হতে পারবে, নেতা হয়েও জান্নাতি হতে পারবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর কথা মেনে চলে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যেই জান্নাতি খাবার খাওয়ায়া দেয়। সূরা আলে ইমরানের মধ্যে আছে, আমরা হযরত মারইয়াম আলাইহিস সালামের কথা শুনেছি। ঈসা আলাইহিস সালামের মা, তার ব্যাপারে আছে, তার আম্মা জান যখন একবার তিনি মান্নত করলেন, ইচ্ছা করলেন, নিয়ত করলেন, আমার পেটে যেই সন্তানটা আছে, এই সন্তানটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে চাই, দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে চাই। ক্বালা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। আল্লাহ, আমার পেটে যেই সন্তানটা আছে, তাকে আপনার রাস্তায়, আপনার জন্য উৎসর্গ করে দিতে চাই, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে চাই। কিন্তু দেখা গেল তিনি একজন ছেলে সন্তান জন্ম দেন নাই, তিনি একজন কন্যা সন্তান জন্ম দিলেন। বড় পেরেশান হয়ে গেলেন, বলেন, আল্লাহ রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো একজন মেয়ে সন্তান প্রসব করেছি, মেয়ে সন্তান জন্ম দিয়েছি, আমি তো মনে করেছিলাম ছেলে হবে, ছেলে হলে তাকে আপনার ঘরের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, না না, তুমি যে মেয়ে সন্তান দিয়েছো কোনো সমস্যা নাই, লাইসাল যাকারু কাল উনসা। যখন মারইয়াম আলাইহিস সালাম জন্ম নিলেন, ওনার মা বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো একজন মেয়ে জন্ম দিলাম। বড় মায়ের পেরেশান হয়ে গেলেন, যদি আজকে ছেলে সন্তান হইতো, তাহলে তাকে আমি মসজিদের কাজে লাগাইতে পারতাম, তাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারতাম। আল্লাহ তাআলা জানায় দেন, না না না, তোমার পেরেশানির কোনো কারণ নাই। লাইসা যাকারু কাল উনসা, কিছু মহিলা এমন আছে, কিছু কন্যা এমন আছে, কিছু মেয়ে এমন আছে, যাদের সমকক্ষ কোনো পুরুষও হইতে পারে না। মেয়ে হয়েও পুরা পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়ে আছেন। মারইয়াম আলাইহিস সালামের কথা আমরা জানি তো নাকি? কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা ছিলেন তিনি। আল্লাহ তাআলা ওনাকে এত চমকিয়েছেন, পরবর্তীতে অনেক ইতিহাস। শুধু অল্প একটু এখন বলার যেটা উদ্দেশ্য, যে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা আমরা শিখাই না, আমরা মনে করি যে তাকে দিলে আমরা কি খাবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন যে রিজিকের মালিক কে? আমি নিজে আল্লাহ। মারইয়াম আলাইহিস সালামের জন্মের পরে ওনার দায়িত্ব কে নেবে? দায়িত্ব কে নেবে? এক অলৌকিক সন্তান, আশপাশ থেকে অনেক মানুষ চলে আসে, অনেকেই দায়িত্ব নিতে চায় না। না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যায়, ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্ব চলে যায়
জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে বাইতুল মুকাদ্দাসের একটা রুমের মধ্যে থাকার জায়গা করে দেন। সেখানে তিনি বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, এভাবে দিন কাটাইতে থাকে। একদিন জাকারিয়া আলাইহিস সালাম ওনার কামরার মধ্যে চলে যান। কামরার মধ্যে গিয়ে দেখেন এমন এমন ফল দেখা যায় যেই ফলগুলো এই সময়ে পাওয়া যায় না, এই শহরেও পাওয়া যায় না। আনকমন ফল দেখা যায়। শুধু তাই নয়, মৌসুম সারা ফল দেখা যায়। আশ্চর্য হয়ে গেছে। فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا। জাকারিয়া আলাইহিস সালাম যখন সেখানে গেলেন, তিনি ফলমূল দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে থাকলেন, আন্না লাকি হাদা, এই ফলগুলো কোত্থেকে আসলো আমাকে বলো। মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামকে অবাক করে দিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলো আর কোনো ফল নয়, এই ফলগুলো দুনিয়ার কোনো ফল নয়, এই ফলগুলো আমাকে দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এই ফলগুলো আমাকে দিয়েছেন একমাত্র আমার রব আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন এই ফল, তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন। মারিয়াম আলাইহিস সালামও বলে দিলেন, قالت هو من عند الله إنما يرزق من يشاء بغير حساب। শুধু তাই নয়, এতটুকুই বলে তিনি ক্ষান্ত হন নাই। তিনি ঘোষণা দিয়ে দিলেন, জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব, বিনা হিসাবে অগণিত রিজিক আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মনে করি মাদ্রাসায় পড়লে, আল্লাহ তাআলার হুকুম মানলে, কোরআন পড়লে, দিন মানলে না খেয়ে থাকবে, না না। এই কোরআন প্রমাণ করে দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, আমার বান্দাদেরকে আমি রিজিক দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় পড়াই, আমরা দ্বীনি শিক্ষা দেই, এই ভয় আমাদের অন্তরে থাকবে যে আমার সন্তান না খেয়ে মরবে, এই ভয় আমাদের থাকবে। বলেন তো দেখি, এখন মাহফিলের সিজনে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় যান, এক একজনের অবস্থা এমন, তাদের সিরিয়াল পাওয়া যায় না, 1 বছর আগ থেকে তাদেরকে বুকিং দিতে হয়। এই যে সম্মান, এই মূল্যায়ন, আর যেই জায়গায় যায় যাওয়ার পথে তাদের জন্য যেই পরিমাণ আপ্যায়ন হয়, এটা কিসের বরকতে? কোরআনের বরকতে। ঠিক কিনা বলেন? কিসের বরকতে? দ্বীন মানার বরকতে। কিসের বরকতে? আল্লাহকে আল্লাহ বলার কারণে। এজন্য আল্লাহ তাআলাকে যে ডাকবে, আল্লাহ তাআলার বরত্ব যে ঘোষণা করবে, যে আল্লাহর কথা মানবে, দ্বীন মানবে, কোরআন মানবে, তার দুনিয়ার মধ্যে কোনো রিজিকের অভাব হবে না। শুধু এই দুনিয়ায় নয়, পরকালের কথা তো শোনালেন যে কি পরিমাণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরকালে দিবেন। মা বাবাকেই মুকুট দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, যদি কোরআন পড়নেওয়ালা তার মা বাবাকে এই পরিমাণ সম্মান করা হয়, এত দামি মুকুট পরানো হয়, এত আলোকিত মুকুট পরানো হয়, নূরের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআন পড়েছে, যে ব্যক্তি কোরআন মেনেছে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, তোমরা তার ব্যাপারটা চিন্তা করে নাও। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যখন দেন, আল্লাহ তাআলা 10 গুণ দেন, 20 গুণ দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বেহিসাব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে আমরা ভয় পাবো না। হ্যাঁ, দুনিয়ার কোনো কাজে যদি আপনি লাগাতে পারেন সমস্যা নাই, কিন্তু আগে তাকে কোরআন শিখান। আপনি দুনিয়ার পড়ার সাথে সাথে তাকে কোরআনও শিখান, হাদিসও শিখান। আপনি তো চলে যাবেন, হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন চলে যায় সব তার বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কয়েকটা আমল জারি থাকে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, একজন ব্যক্তির নেককার সন্তান যদি জীবিত থাকে, সে তার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে দিনদার বানিয়ে যাই। ছেলে হোক মেয়ে হোক, দিনদার বানাই। ছেলে হোক মেয়ে হোক, তাকে কোরআন ওয়ালা বানাই। ছেলে হোক মেয়ে হোক, তাকে আল্লাহ ওয়ালা বানাই। ছেলে হোক মেয়ে হোক, সে ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, দুনিয়ার যত লাইন আছে সব লাইনে পড়ুক,
কিন্তু একটু কোরআন পড়নেওয়ালা যেন হয়, কোরআন মাননেওয়ালা যেন হয়, সে যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যেন পর্দা করে, সে যেন দিন মেনে চলে। এটাই হচ্ছে আমাদের আলেমদের, আমাদের উলামায়ে কেরামের, এই মাদ্রাসাগুলি, এই মসজিদগুলোর উদ্দেশ্য এটাই। মসজিদগুলোর মধ্যে ইমাম সাহেবদের বয়ান এটাই, মাদ্রাসাগুলোর মধ্যে যারা পড়ান তাদের উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ দ্বীনওয়ালা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।